রাধে 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 বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা দুর্গা দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দে শারদীয়া নবরাত্রি কবে থেকে শুরু হবে, কবে সমাপ্ত হবে। নবরাত্রির সময় ঘট স্থাপনে শুভ সময় বা মুহূর্ত। নবরাত্রির 9 দিন মা দুর্গাকে কোন কোন রূপে পুজো করা হয়। নবরাত্রি এই 9 দিন মা দুর্গাকে কি ভোগ অর্পণ করলে মা দুর্গা সন্তুষ্ট হবে, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি ব্রত পালন করা হয়, অর্থাৎ মহালয়া অমাবস্যা পরের দিন থেকে আশ্বিনী শুক্লা প্রতিপদ থেকে আশ্বিনী শুক্লা নবমী পর্যন্ত নবরাত্রি ধরে দুর্গার 9টি শক্তিকে পুজো করাকে নবরাত্রি বলা হয়ে থাকে। শরৎকালে এই উৎসবটি হয় বলে একে শারদীয়া নবরাত্রি বা শারদীয়া নবরাত্রি বলা হয়ে থাকে। নবরাত্রির কথার অর্থই হলো 9টি রাত। নব মানে 9 এবং রাত্রি মানে রাত। শারদীয়া নবরাত্রি তাৎপর্য নবদুর্গা উৎপত্তি থেকে মহিষাসুরের পরাজয়ের মধ্যে নিহিত পৌরাণিক কাহিনী অনুসারে রামচন্দ্র ষষ্ঠীতে দেবী দুর্গাকে শক্তিরূপে আরাধনা করেন এবং লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য শারদ নবরাত্রি দুর্গার শক্তির 9টি রূপের উৎসর্গ করে। দুর্গা, ভদ্রকালী, জগদম্বা, অন্নপূর্ণা, সর্বমঙ্গলা, ভৈরবী, চণ্ডিকা, ললিতা, ভবানী ও মাতঙ্গিনী। দেবী দুর্গার বিভিন্ন রূপকে 9 দিন ধরে পুজো করা হয়। নবরাত্রির পরের দিন বিজয়া দশমী হিসেবে উদযাপিত করা হয়। নবরাত্রির 9 দিন ধরে মা দুর্গাকে কোন 9টি রূপের পুজো করা হয়ে থাকে। নবরাত্রির প্রথম দিন মা দুর্গাকে শৈলপুত্রী রূপে পুজো করা হয়ে থাকে। শৈলপুত্রী দেবীর বাহন হলো বিষ, তার ডান হাতে থাকে ত্রিশূল, বাঁ হাতে থাকে কমণ্ডল। তাই দেবীর আর এক নাম শৈলধারিণী। শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্য দেবীর নাম হয়েছে শৈলপুত্রী। শৈলপুত্রীকে সাদা ফুল, সাদা মিষ্টি এবং পায়েস দিয়ে পুজো করতে হয়। নবরাত্রির দ্বিতীয় দিন মা দুর্গাকে ব্রহ্মচারিণী রূপে পুজো করা হয়ে থাকে। দেবী পার্বতী নবশক্তির দ্বিতীয় রূপই হলো ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থই হলো তপস্যাচারিণী, অর্থাৎ তপস্যাচারিণী বা তপ আচরণকারী। মায়ের ডান হাতে থাকে রুদ্রাক্ষের জপের মালা এবং বাঁ হাতে থাকে কমণ্ডল। আম, কলা, হালুয়া দিয়ে ভোগ নিবেদন করা হয়ে থাকে এবং হলুদ ফুল দিয়ে পুজো করা হয়। তৃতীয় রূপটি হলো চন্দ্রঘণ্টা। তৃতীয় রাতের পুজো করা হয়। নবরাত্রির তৃতীয় রূপই হলো চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা দেবীর মস্তকে অর্ধেক চন্দ্র থাকে এবং তাই দেবী চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়ে থাকে। দেবীর এই রূপকে পরম কল্যাণকারিণী। গায়ের রং স্বর্ণের মতো উজ্জ্বল এবং মায়ের চন্দ্রঘণ্টা দেবী হলে দশভুজা। চন্দ্রঘণ্টা দেবীর হাতে থাকে কমণ্ডলু, তরোয়াল, ত্রিশূল, ধ্বজা, ধনুর্বাণ, জপের মালা, পদ্ম ইত্যাদি। লাল ফুল দিয়ে পুজো করা হয়ে থাকে। ভোগে নিবেদন করা হয় মালপোয়া। চতুর্থ রূপই হলো কুষ্মাণ্ডা। নবরাত্রি চতুর্থ দিন মাতৃগণ ভক্তরা কুষ্মাণ্ডার পুজো করে থাকে। কুষ্মাণ্ডা অর্থ হলো তা দুর্বিষহ। ক্রেতা হলো কুষ্মা, যিনি এই ক্রোতা নিজের উদরে বা অঙ্গে ধারণ করে তিনি হলেন
হলে কুষ্মান্ডা দেবী সিংহবাহিনী ত্রিরাত্রি ও দেবীর বাঁ হাতে থাকে অমৃতপূর্ণ কলস রয়েছে এবং দেবী ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে আছে। তাই মা কুষ্মান্ডাকে লাল ফুল দিয়ে পুজো করতে হয় এবং কুমড়ো দিয়ে তৈরি সবজি মাকে অর্পণ করতে হয়। পঞ্চম রূপ হল স্কন্দ মাতা। মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্দ মাতা। স্কন্দ জননী হওয়ায় তাকে স্কন্দ মাতা বলা হয়। কার্তিকের অপর নামই হল স্কন্দ, তাই দেবীর নাম হল স্কন্দ মাতা বলা হয়ে থাকে। নবরাত্রির ষষ্ঠম রূপই হল দেবী মা দুর্গা। কাত্যায়নী রূপ পুজো করা হয়ে থাকে। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। তার পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছা ছিল একটি কন্যা সন্তান লাভে। দেবী পার্বতী তপস্যা করে তিনি এই ইচ্ছাটি পূরণ করেছিলেন। তবে সন্তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্মগ্রহণ করে মহাঋষি কাত্যায়নের কন্যা রূপে এবং তার নাম হয় কাত্যায়নী। দেবী পার্বতীর এই রূপ মহিষাসুরকে বধ করেছিলেন। মাকে লাল ফুল দিয়ে পুজো করা হয় এবং ভোগে অর্পণ করা হয় মধু। সপ্তম দিনে কাল রাত্রি পুজো করা হয়। কাল রাত্রি দেবী কৃষ্ণবর্ণ আলো লায়তী কেশবী ধাবিত শত্রুদিকে তার কণ্ঠে মৃত্যুদে লালিকা এবং ত্রিনয়নী দেবী শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসছে আগুনে হলকা। মায়ের হাতে থাকে বজ্র এবং খড়গ। তার ভক্তের জন্য অভয়া মুদ্রা। দেবীর বাহনই হল মর্ঘ বা গাধা। মাকে লাল ফুল দিয়ে পুজো করা হয়। ভোগে অর্পণ করা হয় গুড় দিয়ে তৈরি মিষ্টি এবং মধু। নবরাত্রি অষ্টম দিনে দেবী দুর্গাকে মহাগৌরী রূপে পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস, নবরাত্রি অষ্টম দিনে রাতেরে দেবীকে পুজো করলে সর্বপাপ ধুয়ে যায় এবং হিমালয়ে কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রোদে তিনি কৃষ্ণবর্ণ হন। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে ধুয়ে তাকে স্নান করিয়ে দেন তখন তিনি হয়ে ওঠে শুভ্রা। তাই দেবীর নাম হয়েছে মহাগৌরী। সাদা পোশাক পরিহিত, তার হাতে থাকে বিশিষ্ট। দেবীর হাতে চারটি হাত এবং দেবীর হাতে এক হাতে থাকে অভিষেক রক্ষাহত মুদ্রা এবং বাকি তিন হাতে থাকে পদ্মফুল, ত্রিশূল এবং ডামরু। মা গৌরীকে পদ্ম ফুল দিয়ে পুজো করতে হয় এবং মা গৌরীর ভোগে অর্পণ করতে হয় হালুয়া, পুরি এবং কালো ছোলা। নবরাত্রির শেষ নবম রূপই হল সিদ্ধিদাত্রী রূপে পুজো করা হয়। নবদুর্গা নবরূপ তথা শেষ রূপই হল সিদ্ধিদাত্রী। মার্কিন পুরাণে সিদ্ধিদাত্রী অষ্টভুজা এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী দেবী হলে চতুর্ভুজা। সেখানে তিনি শিবের আরাধনা করছেন এবং সিংহবাহিনী দেবী চার হাত আশীর্বাদ মুদ্রায় তিনি সিদ্ধি দান করছেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাবর জ্ঞান দেয় এই মাতৃকা মূর্তি। দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে যে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেবের সিদ্ধি লাভ করেছিলেন। মহাদেব সিদ্ধিদাত্রীকে পদ্ম ফুল দিয়ে এবং লাল ফুল দিয়ে পুজো করা হয়ে থাকে আর ভোগে অর্পণ করা হয় তিলের তৈরি লাড্ডু, নারকেল দিয়ে তৈরি মিষ্টি, হালুয়া, পুরি,
পায়েস মাকে ভোগে অর্পণ করা হয়ে থাকে। 2024 সালে 1431 বঙ্গাব্দে শারদীয়া নবরাত্রি কবে থেকে শুরু হবে এবং কবে সমাপ্ত হবে পূর্ণাঙ্গ সময়সূচিটি জেনে নেওয়া যাক। শারদীয়া নবরাত্রি প্রতিপদ অর্থাৎ আশ্বিনী শুক্লা প্রতিপদ তিথি শুরু হবে 3রা অক্টোবর 2024 16ই আশ্বিন 1431 বৃহস্পতিবার। নবরাত্রি ব্রত আরম্ভ হবে ঘট স্থাপনে শুভ মুহূর্ত সকাল 7টা 13 পর থেকে সকাল 9টা 28 মধ্যে। নবরাত্রির তৃতীয় 4ঠা অক্টোবর 2024 বাংলা 17ই আশ্বিন 1431 শারদীয়া নবরাত্রি তৃতীয়া 5ই অক্টোবর 2024 বাংলা 18ই আশ্বিন 1431 শনিবার। শারদীয়া নবরাত্রি চতুর্থ 6ই অক্টোবর 2024 বাংলা 19শে আশ্বিন 1431 রবিবার। নবরাত্রি চতুর্থ দুদিন থাকতে চলেছে অর্থাৎ 7ই অক্টোবর 2024 বাংলা 20 আশ্বিন 1431 সোমবার। চতুর্থী তিথি থাকতে চলেছে নবরাত্রি পঞ্চমী 8ই অক্টোবর 2024 বাংলা 21শে আশ্বিন 1431 মঙ্গলবার। নবরাত্রি ষষ্ঠী 9ই অক্টোবর 2024 বাংলা 22শে আশ্বিন 1431 বুধবার। নবরাত্রি সপ্তমী 10ই অক্টোবর 2024 বাংলা 23শে আশ্বিন 1431 বৃহস্পতিবার। নবরাত্রি অষ্টমী 11ই অক্টোবর 2024 বাংলা 24শে আশ্বিন 1431 শুক্রবার। নবরাত্রি নবমী 12ই অক্টোবর 2024 বাংলা 25শে আশ্বিন 1431 শনিবার। নবরাত্রি ব্রত ও সমাপন। অমৃত কথা বাংলা চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।